একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হতেই বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে শুরু হয়েছে পরোক্ষ বাকযুদ্ধ। নাম উল্লেখ না করেও একে অপরের দিকে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিচ্ছেন দুই দলের শীর্ষ নেতারা। অথচ এর আগে দুই দলই বলেছিল তারা দোষারোপের রাজনীতি থেকে সরে আসবে, কিন্তু প্রচারণার প্রথম দিনেই সেই অবস্থান প্রশ্নের মুখে পড়েছে। 22 জানুয়ারি সিলেট থেকে প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন সমাবেশে তিনি নাম না করে একটি রাজনৈতিক দলকে মিথ্যাচার, মানুষকে ঠকানো এবং ধর্মের অপব্যবহারের অভিযোগ করেন। ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। তিনি 1971 সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, ইতিহাস মুছে ফেলা যায় না। একই দিনে ঢাকায় প্রচারণা শুরু করে জামায়াতে ইসলামী। মিরপুরের সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তিনি কারো সমালোচনা করতে চান না, তবে ভোট ডাকাতি, ফ্যাসিবাদ এবং সহিংস রাজনীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশবাসী নতুন কোনো ভোট ডাকাত দেখতে চায় না। মরা লাশের উপর তারা নাচানাচিও করেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ও জামায়াত পুরনো রাজনৈতিক ধারার মধ্যেই নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে, ফলে সামনের দিনগুলোতে এই ধরনের পরোক্ষ আক্রমণ আরও বাড়তে পারে। দোষারোপের রাজনীতি এড়িয়ে চলার ঘোষণা থাকলেও প্রচারণার শুরুতেই বিএনপি ও জামায়াতের বক্তব্যে পুরনো বিভাজনের চিত্রই স্পষ্ট হয়ে উঠেছে।